একবার কল্পনা করুন তো, পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে একটি ছেলে মরুভূমির মাঝে খুঁজে পেল 900 কেজি সোনা। একে তো মরুভূমির উত্তাল তাপ, তার উপর ছিল না কোনো খাবার, আর রাত হলেই ভয়ঙ্কর সব প্রাণীর আক্রমণ। মরুভূমির প্রতিটা মুহূর্ত যেন আপনার নিঃশ্বাস নিয়ে খেলা করবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, সেই ছেলেটি কি পেরেছিল এত সব সমস্যার বিরুদ্ধে লড়াই করে নিজেকে বাঁচিয়ে রাখতে, নাকি সেই উত্তাল মরুভূমি তাকে সেখানেই বিলীন করে দিবে? সেই 900 কেজি সোনা ছেলেটির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? এতটুকু বলে রাখি, এই মুভির শেষটা আপনাকে পুরোপুরি অবাক করে দিবে। তাহলে চলুন আপনাকে নিয়ে ঘুরে আসি মরুভূমির এক শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চারে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই পৃথিবীর আবহাওয়া একদম পরিবর্তন হয়ে গিয়েছে। যতদূর চোখ যায় চারদিকে শুধু মরুভূমি। আর এই প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করতে না পেরে পৃথিবীর প্রায় 90% মানুষই মারা গিয়েছিল, কারণ এই সময়টায় বসবাস করার মতো উপযুক্ত তেমন কোনো জায়গা ছিল না। আর তার উপর তো রয়েছে খাবারের সংকট। আর এরপর আমরা ডন নামে একটি ছেলেকে দেখতে পাই। সে কম্পোর্ট নামে একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ সে কোনোভাবে জানতে পেরেছে সেই জায়গাটি নাকি মানুষের বসবাসের উপযুক্ত, আর সেখানে কোনো খাবারেরও অভাব নেই। আর এই জন্যই সে কিত নামে একটি লোকের সাথে দেখা করে, যে কিনা তার গাড়িতে করে তাকে কম্পোর্ট নামক সেই জায়গাটিতে নিয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই ফাইনালি কিত আর ডন তাদের যাত্রা শুরু করে। এখানে কিতের গাড়িটা দেখে মনে হয় এই গাড়িটা অনেক পুরনো, কিন্তু কি আর করার, যেভাবেই হোক তাদেরকে কম্পোর্টে পৌঁছাতেই হবে। দেখা যায় মরুভূমির বুক চিরে তাদের গাড়ি চলতে শুরু করে। এভাবেই অনেকটা পথ যাওয়ার পর ডন খেয়াল করে যে তার প্রচণ্ড রকম গরম লাগছিল। সে তখন কিতকে অনুরোধ করে সে যেন গাড়ির এসিটি চালিয়ে দেয়, কিন্তু কিত জানায় তার গাড়িটি অনেক পুরনো, এখন যদি সে এসি চালিয়ে দেয় তাহলে ইঞ্জিন যে কোনো সময় বন্ধ হতে পারে। ডন তখন বিষয়টি বুঝতে পারে, আর তারা আবারও পথ চলতে শুরু করে। দেখা যায় এই মরুভূমির মাঝে তারা সম্পূর্ণ একা ছিল। এভাবেই বেশ কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ করে তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। তাই কিত তখন নতুন করে গাড়ির টায়ার লাগাতে থাকে, কিন্তু দেখা যায় এতে করে অনেকটা দেরি হয়ে যায়, আর চারদিকে সন্ধ্যা নেমে আসে। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় আজকের রাতটি এখানেই কাটিয়ে দিবে, কারণ রাতের বেলা যদি তারা গাড়ির লাইট জ্বালিয়ে দেয় তাহলে এতে করে গাড়ির সমস্যা দেখা দিতে পারে। কারণ একে তো কিতের গাড়িটি অনেক পুরনো, তাছাড়া এই নিস্তব্ধ মরুভূমিতে আশেপাশে কোনো মেকানিক পাওয়া যাবে না। এরপর তারা দুজনে মরুভূমির মাঝে আগুন জ্বালিয়ে দেয়, কারণ রাতের বেলা এখানে ভয়ঙ্কর সব প্রাণী ঘুরে বেড়ায়। সেদিনকার রাতটা তাদের কোনো মতেই কেটে যায়। পরবর্তী দিন কিত আর ডন তারা আবারও পথ চলতে শুরু করে। এখানে কিত অনেকটা ক্লান্ত হওয়ার কারণে এবার ডন গাড়ি চালাচ্ছিল। দেখা যায় সময়ের সাথে সাথে সূর্যের তাপ বাড়তে থাকে, এতে করে ডনের অনেকটা গরম লাগে। তাই সে ভাবতে থাকে কিছুক্ষণের জন্য হয়তো এসি ছেড়ে দিলে তেমন কোনো কিছুই হবে না। তাই সে তৎক্ষণাৎ গাড়ির এসিটি চালু করে দেয়, কিন্তু দেখা যায় একটু পরেই গাড়ির ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। কিত তখন বিষয়টি বুঝতে পারে। সে তখন ডনকে অনেক গালিগালাজ করে, কিন্তু তাদের তো এখানে থেমে থাকলে চলবে না। দেখা যায় কিত তখন গাড়ির ইঞ্জিন ঠিক করতে শুরু করে, আর অন্যদিকে ডন মরুভূমির মাঝে হাঁটাচলা করছিল। আর এমন সময় সে হঠাৎ কিছু একটা দেখতে পায়। সে তখন কাছে গেলে বুঝতে পারে, আরে এগুলো তো সোনা। সে তখন বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কিতকে ডাকতে থাকে। এরপর কিত এসে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারে এগুলো হলো একদম খাঁটি সোনা। তো এখন কি ভাবছেন, তাদের ভাগ্য কি খুলে গেল? এখান থেকে শুরু হয় মুভির আসল রহস্য, আর তাদের সাথে সামনে যা ঘটে একদম আপনার কল্পনারও বাইরে। তাই জানতে হলে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওটাতে। এতগুলো সোনা দেখার পর কিত আর ডন অনেকটাই খুশি হয়ে যায়, কারণ তারা ভেবেছিল এই সোনাগুলো পেলে তাদের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। আর এরপর তারা দুজনে সোনা বের করার জন্য সেখানকার মাটি খুঁড়তে শুরু করে। এভাবে অনেকটা সময় খোঁড়ার পর তারা দেখতে পায় এই সোনা চাইটি তাদের কল্পনা থেকেও অনেকটা বড়। তারা দুজন মিলে অনেক চেষ্টা করেও সেই সোনাটি বিন্দুমাত্র নাড়াতে পারে না। এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পরেও তারা আশানুরূপ ফলাফল পায় না। তাই কিত তখন সোনার মধ্যে দড়ি বেঁধে গাড়ি দিয়ে টানতে থাকে, কিন্তু দেখা যায়
এতে করেও কোনো লাভ হয় না। সেই রশিটি ছিঁড়ে গেলেও সোনার কোনো কিছুই হয় না। একে তো মরুভূমির প্রচণ্ড রকম গরম, তার উপর আবার অনেকক্ষণ পরিশ্রম করার কারণে তারা দুজনেই খুবই ক্লান্ত ছিল। কিন্তু চোখের সামনে এতগুলো সোনা কেই বা হাতছাড়া করতে চায়। তারা প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে। তো আপনি যদি এতগুলো সোনা খুঁজে পেতেন তাহলে কি করতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর দেখতে দেখতে রাত হয়ে আসে। তারা বুঝতে পারে যে এই মরুভূমি তাদের জন্য মোটেও নিরাপদ না, কারণ রাত হলেই এখানে হিংস্র সব প্রাণী ঘুরে বেড়ায়। এই কারণে তারা দুজন মিলে অনেকগুলো কাঠ জোগাড় করে আর এরপর সেই কাঠগুলোতে আগুন লাগিয়ে দেয়। কারণ আপনারা হয়তো জেনে থাকবেন জঙ্গলি পশু পাখিরা আগুনকে খুবই ভয় পায়। আর এরপর আমরা ডন আর কিতের কথা শুনে বুঝতে পারি তাদের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ ছিল। কিত তখন বলে, এই বিশাল সোনাটি আমরা এভাবে বের করতে পারবো না। আমাদেরকে শহর থেকে যেভাবেই হোক স্কুবিটার আনতে হবে, আর সেইটার মাধ্যমে আমরা খুব সহজেই সোনাগুলোকে তুলতে পারবো। কিন্তু সমস্যা হলো সোনাগুলো পাহারা দেওয়ার জন্য আমাদের একজনকে এখানে থাকতে হবে। ডন তখন জানায় যে সে এখানে থাকবে, কিন্তু কিত বলে এই মরুভূমির মাঝে বেঁচে থাকা অতটাও সহজ না। একে তো অত্যাধিক গরম, তার উপর নেই পর্যাপ্ত খাবার, আর তাছাড়া রাত হলেই এখানে ভয়ঙ্কর সব প্রাণীর আক্রমণ। কথায় আছে লোভ মানুষকে অন্ধ করে দেয়। ডন জানায় সে এখানে থাকতে পারবে, তাকে নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। কিন্তু এরপর তার সাথে যা ঘটবে তা কখনো সে কল্পনাও করতে পারেনি। যাই হোক, পরবর্তী দিন কিত তাকে একটি ফোন দেয় আর এই মরুভূমির মাঝে সার্ভাইভ করার জন্য তাকে কিছু খাবার দেয়। আর এরপর সে স্কুবেটর আনার জন্য ডনকে সেখানেই রেখে শহরের দিকে রওনা দেয়। এখন এই মরুভূমির মাঝে ডন সম্পূর্ণ একা ছিল। দেখা যায় যত সময় যেতে থাকে সূর্যের তাপমাত্রা আরও বেড়ে যায়, যা কিনা ডনের পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। এই কারণে সে সূর্যের আলো থেকে বাঁচতে তার কাছে থাকা কাপড় দিয়ে ছোট্ট একটি তাঁবু তৈরি করে। এরপর ডন রাতের বেলা আগুন জ্বালানোর জন্য অনেকগুলো কাঠ সংগ্রহ করে। এভাবেই দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। ডন রাতের বেলা সেই কাঠগুলোতে আগুন লাগিয়ে দেয় আর এরপর তার কাছে থাকা খাবারগুলো সেই আগুনের মধ্যে গরম করেই খেতে শুরু করে। এরপর সেদিনকার মতো ডন ঘুমিয়ে পড়ে। পরবর্তী দিন তার যখন ঘুম ভাঙে সে দেখতে পায় তার শরীর অনেকটা ক্লান্ত ছিল। এই কারণে সে পানি খেতে চায়, কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে তার কাছে প্রয়োজনের তুলনায় অনেক কম খাবার রয়েছে। এই কারণে ডন পানি না খেয়েই কষ্ট করতে থাকে, কারণ যতদিন না কিত আসে তাকে এই সামান্য খাবার দিয়েই সার্ভাইভ করতে হবে। এরপর ডন রাতের বেলা আগুন জ্বালানোর জন্য মরুভূমির মাঝে কাঠ খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ করেই সে দূরে একটি ক্র্যাশ হওয়া বিমান দেখতে পায়। ডন তখন ভাবতে থাকে সেই বিমানের মধ্যে সে যদি প্রয়োজনীয় কোনো খাবার বা কিছু একটা পায় তাহলে এই নিষ্ঠুর মরুভূমিতে তার বেঁচে থাকা কিছুটা হলেও সহজ হবে। এরপর ডন সেই বিমানের ভেতরে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সে সেখানে কোনো খাবার পায় না। তবে সবথেকে ভালো বিষয় হলো এই জায়গাটি অনেকটা ঠান্ডা ছিল। তাছাড়া ডনও অনেক ক্লান্ত ছিল, তাই সে সেই জায়গাতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে এই জায়গা থেকে তো সোনা দেখা যাচ্ছে না। এই কারণে ডন তখন বিমানের কিছু অংশ ভেঙে তার পুরনো তাঁবুর কাছে নিয়ে যায়। মূলত সে পরিকল্পনা করেছিল এই বিমানের অংশগুলো দিয়ে সে তার তাঁবুটাকে আরও শক্তপোক্তভাবে তৈরি করবে। এইসব কিছু করতে ডনের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এরপরেও সে হার মানে না। ফাইনালি সেই অংশগুলো দিয়ে শক্ত একটি তাঁবু তৈরি করে। দেখা যায় এত পরিশ্রম করার কারণে জন খুবই ক্লান্ত হয়ে পড়ে, তাই সে তাঁবুর ভিতর গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু যত সময় যায় সূর্যের তাপ আরও বাড়তে থাকে, যার কারণে ডন ঠিকমতো ঘুমাতেও পারে না। অন্যদিকে তার কাছে থাকা খাবারও ধীরে ধীরে কমে আসছিল, যার কারণে সে খুবই চিন্তায় পড়ে যায়। এখন যদি কিত সময় মতো না আসে তাহলে এই মরুভূমির মাঝে সে খুবই বাজেভাবে মারা যাবে। এইসব কথা চিন্তা করে ডন অনেকটা চিন্তায় পড়ে যায়। কিন্তু একটু পরেই তার মনে পড়ে এভাবে তো বসে থাকলে চলবে না, যার কারণে সে আবারও গিয়ে সেই সোনাগুলো বের করার চেষ্টা করে। এবার দেখা যায় অনেকক্ষণ চেষ্টা করার পর ডন কিছুটা সোনা বের করতে সক্ষম হয়। এরপর ডন সেই সোনাগুলো তার তাঁবুর মধ্যে লুকিয়ে রাখে। দেখা যায় এভাবেই কেটে যায় অনেকটা সময়।
ঠিক তখনই কিতের কল আসে আর সে জানায় সে স্কুবিটার খুঁজে পেয়েছে, খুব তাড়াতাড়ি সে রওনা দিবে। এইসব কিছু শোনার পর ডন কিছুটা মনে মনে স্বস্তি পায়, কিন্তু দেখা যায় যত সময় যেতে থাকে সূর্যের তাপ আরও বেড়ে যায়। মরুভূমির তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে ধীরে ধীরে ডনের শরীরে চামড়া পর্যন্ত ঝলসে যায়। এখানে ডন চাইলেও কিন্তু তার কাছে থাকা পানিগুলো ব্যবহার করতে পারবে না, কারণ তার কাছে থাকা পানিগুলো প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল। সেই জন্য ডন গরম থেকে বাঁচার জন্য আবারও সেই ক্রাশ হওয়া প্লেনে চলে আসে, কারণ এই জায়গাটা মরুভূমির তুলনায় অনেকটা ঠান্ডা ছিল। এভাবেই অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর হঠাৎ করেই ডন একটি মেয়েকে দেখতে পায়, আর সেই মেয়েটি তার তাঁবুর দিকে যাচ্ছিল। ডন তখন তাড়াতাড়ি করে বেরিয়ে আসে, কারণ সেই মেয়েটি যদি কোনোভাবে তাঁবুর কাছে যায় তাহলে সেই সোনাগুলো দেখতে পাবে। তারা দুজনে কথা বললে আমরা বুঝতে পারি যে এই মেয়েটির নাম হলো টিনা। সে তখন ডনকে বলে, আপনার অবস্থা তো খুবই খারাপ, আপনি এখানে কি করছেন? যদি চান আমার সাথে যেতে পারেন, কারণ 5 কিলোমিটার দূরেই আমার জানাশোনা একটি জায়গা আছে যেখানে মানুষের বেঁচে থাকার জন্য সমস্ত রকম প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। কিন্তু দেখা যায় ডন টিনার ওপর খুবই বিরক্ত ছিল, কারণ সে চায় না টিনা এখানে থাকুক। সে তখন টিনাকে বলে, আমাকে নিয়ে আপনারা তো চিন্তা করা লাগবে না, আপনি যেখানে যাচ্ছিলেন সেখানেই যান। ডনের এই রকম ব্যবহার আর তার আচরণ টিনার বেশ সন্দেহ লাগে, তাই সে ডনের পিছু নিয়ে তার তাঁবুর কাছে চলে আসে। টিনাকে এইখানে দেখার পর ডন খুবই রেগে যায়, কারণ কোনোভাবে সে যদি সোনার ব্যাপারে জানতে পারে তাহলে অনেক ঝামেলা হতে পারে। অন্যদিকে টিনা যখন তার তাঁবুর ভিতরে ঢুকতেই যাবে, ডন তখন তার কাছে থাকা ভারী একটা বস্তু দিয়ে টিনার মাথায় আঘাত করে, যার ফলে সেখানেই টিনা মারা যায়। এক মুহূর্তের জন্য ডন পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে কখনোই টিনাকে মারতে চায়নি, কিন্তু অতিরিক্ত লোভ তাকে কতটা নিচে নামিয়ে দিল। এরপর ডন টিনার লাশটি আগুনের মধ্যে পুড়িয়ে দেয়। দেখা যায় ডন তখন সেই আগুনের দিকে অপলকভাবে তাকিয়েছিল, দেখে এমনটা মনে হয় সেই আগুনের সাথে সাথেই ডনের বিবেকটাও যেন পুড়ে গিয়েছে। যাই হোক, এভাবেই সেদিনকার রাতটা কেটে যায়। আর পরবর্তী দিন ডনের কাছে কিতের কল আসে। কিত তখন জানায় যে সে তার খুবই কাছে চলে এসেছে। ডন যেন সোনাটিকে ভালোভাবে পাহারা দেয়, সে খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছাবে। কিতের মুখে এইসব কিছু শোনার পর ডন কিছুটা ভরসা পায়, তাই সে রাতের বেলা আগুন জ্বালানোর জন্য কাঠ খুঁজতে বের হয়। কিন্তু দেখা যায় হঠাৎ করে মরুভূমির মাঝে ধুলোর ঝড় তৈরি হয়। ডন তখন সেই ধুলোর ঝড় থেকে বাঁচার জন্য দৌড়ে গিয়ে তার তাঁবুতে লুকিয়ে পড়ে, কিন্তু এই ঝড়ের গতি এতটাই বেশি ছিল যে মুহূর্তেই ডনের তাঁবু সম্পূর্ণ ভেঙে যায়, আর সেই বাতাসের কারণে তার তাঁবুটি উড়ে যায়। এইসব কিছু দেখার পর ডন খুবই ভয় পেয়ে যায়। সে তখন তার শেষ সম্বল সেই খাবারগুলোকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু নিষ্ঠুর এই ঝড়ে তার খাবারগুলো উড়ে যায়। কিন্তু হঠাৎ করে কিছু একটার আঘাতে ডন সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এরপর যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে আহত অবস্থায় দেখতে পায়। তার পেটের ভিতরে প্রকাণ্ড একটি কাঠ ঢুকে গিয়েছিল। একে তো ক্ষুধার তাড়না, তার উপর আবার অসহ্যকর ব্যথা। ডন এখানে সম্পূর্ণ কাবু হয়ে যায়, সে ঠিকভাবে চলতেও পারছিল না। কিন্তু এরপরেও ডন সেই সোনাগুলোর কাছে চলে যায়। মানে একটাবার কল্পনা করুন, যেখানে তার জীবনই হুমকির মুখে সে এখনও সোনার লোভ করছে। ঠিক তখনই সে টিনাকে দেখতে পায়, আর টিনাকে এরকম জীবিত অবস্থায় দেখে সে তো অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ সে নিজ হাতে টিনাকে মেরেছে। সেই মেয়েটি তখন ডনকে বলে, আপনি কি আমার বোন টিনাকে দেখেছেন? তাকে আমি কয়দিন ধরে খুঁজে পাচ্ছি না। ডন তখন বুঝতে পারে এইটা হলো টিনার যমজ বোন। সে তখন সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে। সে জানায় সে এখানে কাউকেই দেখতে পায়নি। সেই মেয়েটি তখন ডনের এইরকম খারাপ অবস্থা দেখে তাকে সাহায্য করতে চায়, কিন্তু ডন জানায় আপনার কোনো সাহায্য লাগবে না, আপনি এখান থেকে চলে যান। ডনের এইরকম ব্যবহার দেখে সেই মেয়েটির কিছুটা সন্দেহ হয়, কিন্তু সে কোনো কিছুই না বলে সেখান থেকে চলে যায়। ডনের কাছে কোনো খাবার না থাকার কারণে যত সময় যেতে থাকে ডনের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। ডন তখন তার চারদিকে হিংস্র সব প্রাণীর চিৎকার শুনতে পায়, কিন্তু ডনের অবস্থা এতটাই খারাপ ছিল যে
সে আজকে কোনো কাঠ জোগাড় করতে পারেনি, তাই তার কাছে যে অল্প পরিমাণ কাঠ ছিল ডন সেগুলোতেই আগুন লাগিয়ে দেয়। কিন্তু দেখা যায় কাঠের পরিমাণ অল্প থাকার কারণে সেই আগুন খুব তাড়াতাড়ি নিভে যায়, যার কারণে চারদিকের সব হিংস্র পশুগুলো ডনকে খাওয়ার জন্য তার কাছে চলে আসে। এখানে ডন অনেক চেষ্টা করে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় এতে করে কোনোই লাভ হয় না। ডন তখন খুবই ভয় পেয়ে যায়। সে তখন কিথকে ফোন করে আর বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে চলে আসো। কিথ তখন বলে, আচ্ছা জন, জঙ্গলি পশুরা কি তোমাকে ঘিরে ফেলেছে? এরপরই আমরা কিথকে দেখতে পাই। মূলত কিথ অনেক আগে এখানে এসে পড়েছিল। সে অপেক্ষা করছিল ডন কখন এই মরুভূমির মাঝে ধুকে ধুকে মারা যাবে, কারণ ডন যদি মারা যায় তাহলে সম্পূর্ণ সোনা সে একাই পাবে। অন্যদিকে দেখা যায় সেই হিংস্র পশুগুলো ডনের উপর আক্রমণ করে দেয়, কিন্তু ডনের শরীরে এতটাও শক্তি ছিল না যে সে নিজেকে রক্ষা করবে, যার কারণে সেই পশুগুলো তার শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। আর এখানে ডনের খুবই নির্মম আর কষ্টদায়ক একটি মৃত্যু হয়। অন্যদিকে দূর থেকে এসব দেখার পর আমরা কিথের মুখে একটা পৈশাচিক হাসি দেখতে পাই। এরপর সে স্কুবেডারটি নিয়ে সেই সোনাগুলোর কাছে চলে যায়, কিন্তু যখনই সে গাড়ি থেকে বের হয় একটি তীর এসে কিথের বুকে আঘাত করে, যার ফলে কিথও সেখানে মারা যায়। মূলত এই তীরটি টিনার বোন ছুঁড়েছিল, কারণ সে কোনোভাবে জানতে পেরেছে ডন সোনার জন্য তার বোনকে মেরেছিল, আর ডনের সাথে যেহেতু কিথও জড়িত ছিল তাই সে কিথকেও মেরে ফেলে। আপনার কি মনে হয় কিথ আর ডনের এইরকম করুণ পরিণতি হওয়ার পিছনে প্রধান কারণ কী ছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, আর এই পরিশ্রমকে সার্থক করতে আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক তো করতেই পারেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।